সুপ্রিয় দর্শক মণ্ডলী, নাটোরের পাটুলের বিলে লুকানো এক রত্ন, গ্রাম বাংলার টানে মন হয় যত্ন। ছোট বিল ঢেউয়ের গান, নাটোরের পাটুলে আসলে মন ছুঁয়ে যাবে, ভরে উঠবে প্রাণ। শহরের কোলাহলের ভিড়ে মনটাকে যদি করতে চান কুল, তাহলে এই নাটোরের পাটুলের হালতির বিলে ঘুরে যান, জীবনটা হয়ে যাবে কুল। হ্যাঁ দর্শক মন্ডলী, নাটোরের পাশ দিয়ে ভাই বয়ে গেছে হালতির বিল, মন প্রাণ ভরে যাবে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরে যাবে দিল। ইতিহাস ঐতিহ্য সৌন্দর্যের টানে আমার মনটা অনেক ঘুরতে জানে। সেই ঘোরাঘুরির ফাঁদে পড়ে আজ এসেছি আমাদের সেই নাটোরের হালতির বিলে। মরিব হাজারবার, তবু ওই নিজের এলাকা ছাড়ব না। নাটোরের সৌন্দর্যতা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। নাটোরে যেমন রাজবাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাজবাড়ির ইতিহাসের গল্প শুনলে মন ভরে যায়। কাঁচাগোল্লা যেমন খাদ্য রসিকদের রচনায় প্রবাদে পরিণত হয়, তেমনি এই নাটোরের হালতির বিল, চলন বিলের বিল, প্রকৃতির সৌন্দর্যে মন প্রাণ ভরে ওঠে। এখন আমি আপনাদেরকে শোনাবো হালতির বিলে ঘুরে প্রকৃতির সৌন্দর্য দেখতে কয় টাকা করে ভাড়া নেয়। চলুন শুনে আসা যাক। ভাইয়া বলো। 1 ঘন্টা চালায় আর 50 টাকা ভাড়া। মানে 1 ঘন্টা চালাবে তুমি, 50 টাকা করে দেওয়া লাগবে তোমার। এখন আমি যদি 2 ঘন্টা থাকি, 2 ঘন্টা থাকলে 100 টাকা। 100 টাকা। তোমার নাম কি? মুশফিক। এখন আমি যেই অংশটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো পাটুলের ভাসমান একটি এলাকা। আসলে এই ভাসমান বললাম কারণ দেখেন চারিদিকে পানি আর মাঝখানে কিছু ঘর বাড়ি। এই পাটুলের মিনি কক্সবাজার 0 পয়েন্ট ঘিরে অনেক মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে। এখান থেকে যখন পর্যটকেরা কেনাকাটা করে, তখনই কিন্তু এই মানুষগুলোর পেটে ভাত যায় কিংবা রুটি রোজগারের ব্যবস্থা হয়। আসলে এই বিষয়টা আমার ভালো লেগেছে। এখানে দেখেন একটা অনুষ্ঠানের প্যান্ডেল করা হয়েছে, সম্ভবত কিছুদিনের মধ্যে এখানে অনুষ্ঠান হবে, আপনারা সবাই ঘুরতে আসবেন। এটা কিন্তু পাটুলের মেন রাস্তা। এই রাস্তাটা কিন্তু বর্ষার সময় ডুবে যায়। আসলে এখনো ফুল বর্ষা আসে নাই, যার কারণে কিন্তু এই রাস্তাটা এখনো জায়গা আছে। অন্য সময় যদি ঘুরতে আসেন, ফুল বর্ষার সময় ঘুরতে আসলে এই রাস্তা দিয়ে আপনি মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন না। আসলেই আপনারা যখন আসবেন ফুল বর্ষায়, তখন আপনারা নিয়ম নীতি মেনে আসবেন। দেখেন দুই পাশে নৌকা চলাচল করছে, প্রাকৃতিক সৌন্দর্য যেটা মন ছুঁয়ে যায়।